পিনাকি ভট্টাচার্য ও মাহমুদুর রহমান সাহেবের কথায় বা লেখার মাধ্যমে অনেকের ন্যারেটিভ তৈরি হয়ে যায়, ফলে তাদের প্রতি সাধারণ পাঠকদের একটা পরম আগ্রহ তৈরি থাকে। একজন পুরো জয় বাংলা চেহারাটাই জয় বাংলা করে দিয়েছেন, অন্যজনের কাছে দেশের আইন আদালত অনেকটাই অসহায় ও আত্মসমর্পণ করেছে এবং জানিয়েছে ট্রুথ ইজ নো ডিফেন্স। শাহবাগে ফেসিবাদের পদধ্বনি তিনি সবার আগে টের পেয়েছিলেন। এই কষ্ট শাহবাগীরা এখনও ভুলতে পারছে না। ওনাকে ২১শে পদকের নাম ঘোষণা শুনে এদের গণতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। বুয়েটে ইঞ্জিনিয়ারিং, IBA, MBA ও প্রায় ৭০-এর কাছাকাছি বয়সে মালয়েশিয়ার সুনামধন্য ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। কাজেই আল্লাহতাআলা যে মগজ দিয়েছে সেটাকে যথাযথ বুদ্ধি হিসেবে কাজে লাগালেই আলো স্টার ঘরানার অন্যতম বিশিষ্ট ব্যক্তি হতে পারতেন মাহমুদুর রহমান। আমার প্রিয় মাহমুদুর রহমান ভাই একইভাবে হিন্দু ব্রাহ্মণের ডাক্তার সন্তান, কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য একইভাবে শ্যামল গোত্র দত্ত, যার অ্যাকাউন্টে ১,০০০ কোটি টাকার লেনদেনের খবর পাওয়া গেছে, কিংবা সুভাষ সিংহ রায়দের চেয়েও অনেক বেশি প্রভাব ও টাকা বানিয়ে অনেক আগে চরম সুখে শান্তিতে থাকতে পারতেন। কারণ এদের চেয়ে পিনাকির মাথার মগজ কোনো অংশে কম ছিল না। মূলত এই কারণে এই দুজনের প্রতি এদেশের মানুষের বিশেষ সমীহ ও ভালোবাসা পোষণ করেন। নিজেদের চিত্তে তুষ্টির জন্য এরা মাহমুদুর রহমান ডাকেন বাই চান্স সম্পাদক। সত্য যত ভয়ঙ্কর তিতা হোক না কেন সেটা নিয়ে তিনি বলে ফেলেন। সাপোর্টিং ডকুমেন্ট ছাড়া তিনি কথা বলেন না, কিছু লেখেন না। কাজেই এরা বাংলাদেশের আসল ভাবে লিডার লেখন। যে মন্তব্য কলামে মাহমুদুর রহমান কয়েকজন সাংবাদিককে গিরগিট বলেছেন, যেমনটা পড়েছি, এর জবাবে গোলাম মুর্তজা যা বলেছেন সেটা শোনার সুযোগ হয়েছে। দুটো পড়ে শোনা এখন মনে হলো গিরগিটকে গিরগিট ডাকলেও বোধহয় এ রেগে যাবে। সংস্কার কমিশনের কাছে গিরগিট সমাজ এখন তাদের নাম পরিবর্তনের সুপারিশ। মাঝে মাঝে চিন্তার উদ্রেক হয়, মাহমুদুর রহমান ভাইয়ের ২১শে পদক প্রাপ্তি হিসেবে এই গিরগিট সমাজ কি মেনে নেবে? যে জায়গায় মাওলানা পদধারী ব্যক্তি সমাজ কল্যাণ ক্যাটাগরিতে এসব পদক পান, তখন এদের প্রতিক্রিয়া আসলে কেমন হবে? কারণ পদক তালিকায় কোনো ভিক্ষুক, ফাদার, পণ্ডিত, ব্রাহ্মণের নাম নেই। এতে সাথে সমস্যা আছে একজন মাওলানা বা এক লাইন বরাবর না মেলে। পিনাকি এসব অবিচারের বিরুদ্ধে কথা বলেন বলে কথিত সুশীল ওরফে গিরগিট বলে তাকে টর্চার করা হয়, তার নামে অপবাদ লোটানো হয়। আমি সাহিত্যের কোনো যোদ্ধা নই, সাহিত্য বিষয়ক কোনো পর্যালোচনা করার ক্ষমতা আমাদের নেই। কাজেই লেখক পিনাকি ভট্টাচার্য গ্রন্থ হিসেবে পর্যালোচনা করার দুঃসাহ দেখাচ্ছি না। আমার আগ্রহের বিষয়টি অন্যের কাছে জায়গায় থেকে গেল। বাংলা পেজ, লন্ডন।